আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের ঈদের পরে দোকান চালু হয়ে যাবো। তো আমি আর আমার ছোটো ভাই আস্তে আস্তে রওনা দিচ্ছি দোকানের উদ্দেশ্যে। তো আমার ছোটো ভাই পানি গ্লান নিয়ে আস্তে আস্তে করতে বাড়িতেছে, আমিও আমার ছোটো ভাইয়ের পিছনে পিছনে আছি। আমি সামনে ক্যামেরা ধরছি, আমার ভাই আস্তে আস্তে গাড়ি গ্লানগুলো যাইতেছে। গ্লানগুলো অনেক ওজন, ক্লান্ত হয়ে গেছে আর বসিয়েছে রাস্তার মধ্যে গ্লান হচ্ছে। পর দুই ভাই গাড়ি উঠলাম, গাড়ি উঠে রওনা দিলাম। আমাদের দৈনিক যাতায়াত ভাড়া অনেক টাকা জায়গা, গাড়ির দোকান থেকে আসার, বাসার থেকে আসা যাওয়া অনেকগুলো টাকা জায়গা। দৈনিক আপনার 60 টাকা যায়, মাস 1800 টাকা শুধু আপনার গাড়ি ভাড়ার জায়গা। যাক, এটা যায় ব্যবসার সমস্যা নেই, ব্যবসা করলে কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য ভালো যেতেছে, কিন্তু এখন তো রোজা শেষ। তো এই ঈদের কয়েকদিন অবশ্যই খারাপ যাবে। তো আজকে প্রথম দিন আমাদের অনেক টাকা লস হচ্ছে। আমরা ভিডিও তো কি জন্য, আমরা তো পরে ভিডিও করি, এগুলো সব জানাই, ঠিক আছে। তো আমাদের প্রথম দিন অনেকটা লস হচ্ছে, ওটা সমস্যা না, নেক্সট ভিডিওতে দেখবেন কয় টাকা লস হচ্ছে। তো এখন আমাদের আস্তে আস্তে যে যাই জিনিসগুলো আছে এগুলো বার করতেছি। কিন্তু একটা কথা, এই জিলেপি ব্যবসাতে প্রচুর লাভ। জিলাপির ব্যবসাতে প্রচুর লাভ, আমাদের কোনো টেনশন নাই। জিলাপিতে আপনার খরচা কম, লাভ বেশি। প্রায় এখানে আমাদের ইনভেস্ট হচ্ছে আপনি 40,000 টাকার মতন। কোনো সমস্যা, একটা যদি দোকান নিতে চান প্রায় প্রচুর টাকা ধাক্কা পড়ে, কিন্তু আমাদের এত টাকা না। আলহামদুলিল্লাহ অল্প টাকা লাভ বেশি, সমস্যা নেই। ব্যবসাতে লাভ লস আছে, কয়েকদিন একটু লস হয়ে, অত লস কি বলতে গায়ে গায়ে থাকবে, এটা কথা, কোনো লস নেই। কিছু আমি নিজে কারিগর, কোনো টেনশন নেই। তো অলরেডি আমি চিনি গালামু, চিনি গালার পরে বিভিন্ন ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে করবো। তো আমার ছোটো ভাই তাবাড়া বার করছে, তাবাড়া কিন্তু লোহার, তো সেই জন্য এগুলো কালো হয়ে গেছে। ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করার পরে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে অ্যাসেসের একটা তাবা কিনবো। ওগুলো অনেক সুন্দর সাদা, ওগুলো কোনো জং ধরে না, কোনো কালো হয় না। তো অলরেডি আমি গ্লাসগুলো মুছামুছি করতেছি। কি জন্য মুছামুছি করলে এগুলো গ্লাসটা সুন্দর যায়, গ্লাসের শিরা লাইকা দাগ হয়ে যায়। তো আর এগুলো হচ্ছে গুড়ির শিরা কালোগুলো, আর ওটা হচ্ছে চিনি শিরা, দুই শিরা। আমরা অনেক আইটেমে জিলেপি বানাই, তো সেই জন্য আমার এক ভাই নাস্তা আনছে, নাস্তা খাইতে বসে, এত ফালতু নাস্তা কোনো স্বাদ না। তো ভাই খাইতেছে আর বইতেছে ওই দোকানদারে। তো ওই চিনিগুলো এখানে 15 কেজি চিনি, চিনিগুলো ঢালো হয়েছে, এগুলো আস্তে আস্তে গলামু। এগুলো গলার পরে তারপরে এখানে জিলাপি চুবামু, মানে জিলাপি বাজার পরে এখানে চুবাইতে হয়। তো অলরেডি এগুলো না লাগাইলে কি হয়, নিচে দিয়ে জ্বলে যায়। তো অনেক মানুষ আবার বাসা বানায় ভাই আপনাদের মতন জিলেপি বানায়। আসলে তার দোকানদারের মতন তো আমরা হচ্ছে কারিগর। আর একটা হচ্ছে ইউটিউব চাই, আপনারা জিলেপি বানান কখনো আমাদের মতন হইব না, হ্যাঁ। তো ব্রার দিগুলো ডলতেছি, আর যে গুড়গুলো বাইছে এগুলো এখন কি করবো, এখানে ঢালি দিমু। তো ঢালি দিলে এটা তাড়াতাড়ি গলে যায়। তো আমার ছোটো ভাই কাপড় পিন্ডা একটু ফাটলো হয়েছে, আর এগুলো যেগুলো বাইতেছে তালার দিগুলো হচ্ছে এলাচি। এলাচি লুকায় ফাটার করে দিলে কি হয়, একটা ফ্লেভার হয়। চিনি জিলাপি যারা খায় এরা একটা গ্রান হয়। তো মানুষ বলে ভাই এত সুন্দর গ্রান কি কি দেন। আর সাথে আমরা অনেক সময় ঘি ইউজ করি চিনি শিরার মধ্যে, অথবা এলাচি ইউজ করি, মানে তেজপাতা ইউজ করি, মানে এইগুলা দিই। আর অলরেডি এখন আমার খামির মারা শুরু হয়ে গেছে। তো খামির মারা সবচেয়ে কষ্ট, এখানে সবচেয়ে মেন কষ্ট হচ্ছে খামির মারা। দেখতে অনেক সহজ কিন্তু অনেক পরিশ্রম, বা এটা থাবড়াইতে শিনা দুইটা জায়গা। তো গুড়ির শিরা এগুলো যে হেনাগুলো হয়, গুড়ির জাল দিলে একটা হেনা হয়, ওই হেনাগুলো ফালাইতে হয়। তো আমি অলরেডি থাবড়াইতেছি, এটা থাবড়াইলে কি হয়, লাসা হয়, এই মেন ইয়া। তো অনেক সময় থাবড়াইলে মানুষ হয় দেখে, তো বিরক্ত লাগে এগুলো। কি জন্য কাজের সময় যদি মানুষ ডিস্টার্ব করে, ভাই কেমনে হয়, কেমনে কি করেন এটা, কেমনে, মানে বিরক্ত লাগে জায়গা। তো অলরেডি আমার খামির মারা শেষ প্রায়। অলরেডি জিলেপি অনেকগুলো বানাই ফেলছি, কিন্তু ভিডিওতে দেখাইলাম না। হ্যাঁ, কি জন্য দেখার সময় আগে আমার জিলেপি টালাই দেবো, কিনা প্রথম দিন তো কাস্টমার আইতেছে, সেই জন্য। তো এখন আমরা দেখাইতেছি এটা হচ্ছে আপনার গুড়ের জিলাপি। এগুলো কিন্তু টানা একটা ফ্যাচ হয়, এই ফ্যাচটা টানা দিয়ে কি জন্য দেখতে সুন্দর হয়। মানুষ অনেক সময় মানে বুঝে হয় কি এরকম জিলাপি মানে কিনলে, আমরা তো আমাদের চট্টগ্রাম যখন থাকি তখন তো আমরা শুধু আড়াই ফ্যাচ দেখছি, এখান তো শত শত ফ্যাচ, ঠিক আছে। আমি ঢাকা উত্তর আসি দেখছিলাম এদের এরকম জিলাপি বানানো হয়। আমাদের চট্টগ্রাম আমি এরকম কখনো দেখি নাই। তো এগুলো অলরেডি শেষ অবস্থা, এগুলো গুড়ের জিলাপি না, চিনি জিলাপি। তো এটা হচ্ছে চিনি শিরা, চিনি শিরা হচ্ছে একবার সাদা, আর গুড়ের শিরা হচ্ছে একবার লাল, ঠিক আছে। এটা হচ্ছে চিনি শিরা, দেখছেন, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে গুড়। আর এই যেটা দুই হাতে থাকতেছে এটা হচ্ছে মোটা, এটাতে কিন্তু অনেক শক্তি খাটাইতে হয়। হ্যাঁ, অলরেডি আমাদের এগুলো বানানো শেষ। ইনশাল্লাহ সবাইতে দোয়া চাই, জানি ছোটো ভাইটা আস্তে আস্তে জানি ব্যবসাটা সফল হইতে পারে। কি জন্য মা তো অনেক দোয়া করে আমার ফুলা সফল হোক, আমার ফুলা